আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমসত্ত্বের এই সুন্দর রেসিপিটা শেয়ার করব। বানানো খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণই মজা। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি কাঁচা আম কেটে সেটাকে সিদ্ধ করে ভালো করে ছেঁকে নিয়েছি, আর এখন এটাকে কড়াইয়ে ঢেলে নিলাম। এখন আমি একটা মশলা তৈরি করব। তো তার জন্য 1 চামচ মেথি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 চামচ সরিষা। এখানে সাদা সরিষা 1 চামচ আর লাল সরিষা 1 চামচ নিয়েছি। আর 1 চামচ কালি জিরা নিলাম, আর 1 চামচ মৌরি, আর 1 চামচ ধনিয়া। এগুলোকে খুব ভালো করে ভেজে ব্লেন্ড করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, এগুলো ওর সাথে ভেজে নেব। আর এই মশলাগুলো খুব ভালো করে মিক্সার করে ভেজে নেব। দেখুন এখানে মশলাগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চিনি ফ্লেক্স নিয়েছি। তো আমি প্রথমে আমের মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিলাম আধা চামচের মতো বিট লবণ, আধা চামচের মতো জর্দার রং দিলাম যাতে কালারটা ভালো হয়। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি স্বাদ মতো চিনিও অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। তারপর এটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসবে। একটু টেস্ট করে দেখতে পারেন যেটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমারটা হয়ে গেছে। আমি যেখানে এটা বানাবো তার মধ্যে তেল ব্রাশ করে নেব। প্রথমে হাত দিয়ে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিতে হবে, যাতে এটা শুকানোর পর খুব সহজেই উঠে যায়। তেলটা লাগানো হয়ে গেলে আমের আচারটা ঢেলে নেব। ঢেলে খুব ভালো করে চারিদিক দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এটাকে খুব কড়া রোদে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা দেওয়া শেষ, আর এটাকে আমি রোদে শুকিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন 2 থেকে 3 দিনের মতো প্রায় কড়া রোদে শুকিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব সহজেই কাটা যাচ্ছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।